মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে তাকে দেখে বেরিয়ে নিজেই জানালেন সে কথা। ৭৫ বছরে জীবনাবসান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, হাসপাতালে যখন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুহূর্তের ছবি দেখছেন। দেখে এসে বেরিয়ে তিনি নিজেই জানালেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। ৭৫ বছরে জীবনাবসান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। পুজো অন্তপ্রাণ ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, কালী পুজোর দিন আলোর দিনে এত অন্ধকার নেমে আসবে ভাবতেও পারিনি। একথা জানিয়েই এসএসকেএম থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, বলতে পারো সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান হলো এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বর্ণময় চরিত্র বলতে পারো অবসান হলো। সুব্রত মুখোপাধ্যায় একসময় কংগ্রেস দলের নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন। দীর্ঘদিন কংগ্রেস করার পরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন। কিছুদিন তিনি আলাদা একটা পার্টিও তৈরি করেছিলেন, কিন্তু তারপরে আবার তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়ে আবার তৃণমূলে ফিরেও এসেছিলেন তিনি। তারপর 2011-তে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি মন্ত্রী হন এবং আমৃত্যু তিনি সেই দায়িত্ব পালন করে এসেছেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।